لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ কয় আমার শুকর আদায় করলে আমি নিয়ামত আরো বাড়াই দেব, আর নিমক হারামি করবা তোমার নিয়ামত আমি কমাই দিব, ফাটের গুদামও আগুন লাগাই দিব। জোরে এখন ঠিক না বেঠিক? ছেলে টাকা লইয়া যাইব, পকেট মেরে লই যাব, আর শুকর আদায় করবা তোমার সম্পদের আমি আল্লাহ হেফাজত করব। ভাইরা আমার খেয়াল করে শুনুন, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ এক নাম্বার লিসানুন যাকির, জিকিরকারী জবান। দুই নম্বর কালবুন শাকির, শুকর গুজার দিল। তিন নাম্বার হলো বাদানুন সাবিরুন, বাদানুন আলাল বালাই সাবিরা। আল্লাহ এমন একটা দেহ দান করেছেন যে বিপদে সবর করে। চার নম্বর সবচেয়ে বড় সম্পদ, এটা বলার জন্য আমি হাদিসটা বলেছি। জাওজাতুন মুমিনাতুন, নেককার বিবি, নেককার বিবি, মুমিন বিবি। জাওজাতুন মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, নেককার বিবি, যেই বিবি স্বামীকে ইমানের উপরে চলার জন্য, সত্যের উপরে চলার জন্য, হালালের উপরে চলার জন্য স্বামীকে উদ্বুদ্ধ করে, স্বামীকে সাহায্য করে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী গো, হারাম পথে যাবেন না, হালাল পথে যদি রোজগার করতে পারেন খাবো, অন্যথায় অনাহারে থাকবো। আমার এত বিলাসিতার প্রয়োজন নেই, এত দামি কাপড় চোপড়ের প্রয়োজন নেই, আপনি যতটুকুন দিতে পারবেন সেটার উপরে আমি রাজি আছি। আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, আমাদের সমাজে অনেক মানুষ বিবির প্ররোচনায়, বিবিকে খুশি রাখতে যাইয়া অন্যায় পথে যায়, আছে না নেই? অনেক বিবিরা দেখবেন স্বামীকে বলে, তুমি আর তোমার ভাই একই কলেজে একই চাকরি করো, তোমার বাড়ি হলো টিনের ঘর, তোমার ভাইয়ের দি বড় বিল্ডিং। তখন ছোট ভাই কয়, আমি দাড়িওয়ালা নামাজি মানুষ, দিনদার মানুষ, আমি উফরি খাই না। উফরি বুঝুননি? আমি উফরি খাই না। কয় তোমার বাইয়ে খাইলে, তুমি খাইলে অসুবিধা কি? 2-3 বছর খাই এবার হজ করে গেল না, তুই চলে। জোরে এখন ঠিক না বেঠিক? এমন বেগমও আছে। জোরে এখন আছে না নাই? আমি তোমার সাথে থাকবো না, তোমার করে আইয়া আমার চলতে চলতে শেষ হয়ে গেছে। কিলিয়া তুমি পারো না কিছু ডাইনে বামে আনতা। কিন্তু এমন বিবি আছে, স্বামী আমি আমার সন্তানকে নিয়ে অনাহার থাকবো, তবু আপনি হারাম পথে যাবেন না। জাওজাতুল মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, ইনা স্বামীর ঈমানের উপর সাহায্য করে এবং স্বামীর অনুপস্থিতি কোনো খিয়ানত করে না। বহু বেগম আছে স্বামীকে বিদেশ রেখে অন্য পুরুষের সাথে ফিল্ডিং মারে, আছে না নাই? স্বামীর পাঠানো বিদেশি টাকা দিয়া পরকিয়া প্রেমের সম্পর্ক করে, এমন বেগমও আছে। জাওজাতুল মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, ঈমানের উপর সাহায্য করে, স্বামীর খিয়ানত করে না, স্বামীর খিয়ানত করে না। মা বোনেরা ভালো করে বুঝবেন, আপনি বলেন আপনার স্বামীর আমানত, আপনার স্বামীর অগোচরে। হাদিস শরীফে আছে, স্বামীর মাল থেকে যদি অন্য কাউকে কিছু দিতে হয় তাহলে স্বামীর অনুমতি লাগবে। ঘণ্টাখানেক সময় যদি আলোচনা হয়, থাকবার নিয়ত নাই কার কার? আছে না নাই? আচ্ছা দেখি তো আছে কার কার। আমার মনে যারা পিছনে বসে রয়েছে এরা নাই, মিলে এসে বসেন, আসেন
আমার ভাইরা মুরব্বীরা যারা পিছনে আছেন এই যে জামাতের সাথে এসে মিশে বসে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আয়েন মুরব্বীরা ওই দিকে ওনারা যারা আছে এরা একেবারে ময়মনসিংহ সদরে গিয়ে বই দিছে। আমরা আছি জামালপুর সদরে আর এরা আছে ময়মনসিংহ সদরে। আল্লাহ তাআলা যারা পছন্দ করে ভালো কাজে আসবার তৌফিক দেন। আল্লাহ যে আমাদেরকে কোরআনের মাহফিলে আসবার তৌফিক দিলেন, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ৩৬ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুসলিম শরীফ থেকে এখানে হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদের খেদমতে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার বলবার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমাদের মানুষের একটা স্বভাব হলো মানুষ একা চলতে পারে না, মানুষ সঙ্গী প্রিয়, ঠিক কিনা? দেখবেন যারা মাহফিলে আসছে প্রত্যেকের সাথে একজন বন্ধু আছে না নাই? অনেকে দেখবেন তো বন্ধু আসছে না এই জন্য সেও আসে না। মানুষ সঙ্গ প্রিয়, সঙ্গী প্রিয়, একা একা মানুষ চলতে পারে না। এই জন্য আল্লাহ মানুষকে বানাইছেন জোড়া জোড়া। জোড়া কোন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন প্রত্যেক জিনিসকে আমি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রত্যেক জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। জোড়া ছাড়া মানুষ চলতে পারে না। তাহলে আমার ভাইয়ারা, পৃথিবীতে যত মাখলুক আছে সবচেয়ে দামি মাখলুক হলো মানুষ। কথা ঠিক না? ও ঠিক। মানুষের চেয়ে দামি আর কোনো জাতি নাই। আল্লাহ কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলে বলেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আমি বনি আদমকে, মানব জাতিকে সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ বলেন। মানুষ সবচেয়ে দামি, মানুষের চেয়ে আর দামি কেউ নেই। তো মানুষ সঙ্গী প্রিয়, এই জন্য আল্লাহ পুরুষ সৃষ্টি করেছেন, নারীও সৃষ্টি করেছেন। একটা লোক একা চলতে পারবে, জীবন একা চালাইতে পারবে না। অনেক দেখবেন তো বিবাহ শাদী করবো না, পরে 50 বছর পরে গিয়ে এখন আফসোস করে আর শেষ বয়সে আর ভাবলাম না, ঠিক নেই? 50 বছর পরে যে বিয়ে শাদী করছে উনি কিন্তু দাদার বয়স পার হয়ে গেছে। আর ছোট ছোট বাচ্চা, মুরগির বাচ্চার মতো ছোট ছোট কয়েকটা বাচ্চা। এখন লেট ম্যারেজ করে যে কত ভুল হয়েছে। আমাদের গ্রামের বাসায় শেষ সময়ের জমি যেমন কাজে লাগে না, শেষ কাটালের ছেলে মেয়েও কাজে মা বাবা খাইতারে না। এই জন্য মানুষ সঙ্গী প্রিয়, মানুষ একা চলতে পারে না, মানুষের সঙ্গীর প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, এই সঙ্গীটা যদি ভালো না হয় জীবনটাই, আপনারা অসুস্থ নাকি? যেভাবে আওয়াজ দেন যখন বুঝতে হাসপাতালের সিটে শুয়ে রয়েছেন নাকি? সঙ্গীটা যদি ভালো না হয় জীবনটাই শেষ। এক লোক হাঁটে আর সঙ্গী বলতে এখন বুঝালেন আমাদের বেগম। জোর এখন ঠিক না বেটি? বেগম যার ভালো, এর চেহারার মধ্যে দেখবেন সব সময় জোৎস্না ভুইটা থাকে, ঠিক না বেটি? বেগম যার ভালো না, তার সে কষ্টের এই পৃথিবীতে আর কেউ নেই। আছে? এর সে বড় কষ্ট আর হইতে পারে না। এক লোক রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহ আমার আর জাহান্নামে দিয়ে কি করবা? ফুরবা না? আমার বেগম তো ফুরতে ফুরতে শেষ কইলা বানাইছে, আর ফুরবার বাকি আছে, ঠিক কিনা? মানুষের সঙ্গীর প্রয়োজন। এই জন্য সঙ্গীটা যদি ভালো না হয় তাহলে জীবনটা যে কত কষ্টে, এটা ভাষা দিয়া বুঝাইবার মতো না।
আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বপ্রথম যাকে সৃষ্টি করলেন উনি হযরত আদম আলাইহিস সালাম। ঠিক না বে ঠিক? আপনারা আমার ভাষা বুঝেননি, থুরা না পুরা। তাহলে আমি কেমনে বুঝুম? আপনারা যে বুঝেন, আপনারা আওয়াজ দিবেন জোরে এখন, ঠিক না বে ঠিক? তাহলে আমি বুঝবো আপনারা আমার ভাষা। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে সৃষ্টি করলেন তিনি হলেন আমাদের সকলের আব্বা। ওনার নাম আরো জোরে এখন, ওনার নাম হলো সফিউল্লাহ। সফিউল্লাহ আদম, সফিউল্লাহ। আদম মানে হলো জমিনের উপরের অংশ, ওনারে জমিনের উপরের অংশ থেকে সৃষ্টি করেছেন মাটির, এই জন্য ওনার নাম আদম। সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, ওনাকে সৃষ্টি করলেন, যৌবনে পদার্পণ করলেন, বিছানার মধ্যে শুয়ে আছে। যুবক ছেলেটা যদি বিছানাতে শুয়ে থাকে তার ঘুমই বোঝা যায়, বেটার জানি কোন জিনিসের অভাব মনে হইতেছে, তাই না? আবার বুঝছে, আর কেউ বুঝছে না। জোরে এখন, ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম শুয়ে আছেন, বিছানার মধ্যে ছটফট করেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝেন আমার আদমের কি প্রয়োজন। মা বাবা কিন্তু বুঝেন যৌবনকালে আমার সন্তানের কি প্রয়োজন। পৃথিবীর প্রতিটা মা বাবা বুঝে, এজন্য সন্তান আর মেয়ে আর ছেলে যখন বিবাহের বয়সে উপনীত হয়ে যায়, উপযুক্ত পাত্র পাত্রী খুঁজে মা বাবার মাথা গরম হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম উনিও বিছানার উপরে শুয়ে আছেন, ওনার মধ্যে একটা অস্থির। আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন আমার আদমের প্রয়োজন। আদম না বলতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিন বুঝে কি বুঝে না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম শুয়ে আছেন, ওনার কিন্তু খবর নেই। ওনার বাম পাজরের একটা হাড় নিয়ে আল্লাহ আমাদের সকলের আম্মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া, ওনার নাম কি? আমরা কই হাওয়া, হাওয়া, হাওয়া না, হাওয়া। কি আপনারা বুঝেন না নাকি? কিছু ওনারকে হাওয়া হাওয়া বলা হয় কেন? লিআন্নাহা খুলিকাত মিন শাইইন হাইয়িন। খুলিকাত মিন শাইইন হাইয়িন, ওনাকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য ওনার নাম হয়ে গেছে হাওয়া। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। কি পরিমাণ রূপ, কি পরিমাণ সৌন্দর্য দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর রূপটাকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে দান করলেন। এবার বুঝেন উনি কি পরিমাণ সুন্দর। আমরা দেশের মহিলারা যদি হাওয়া আলাইহিস সালামের মতো সুন্দর হইতো, এই সুবহানাল্লাহ, এমনি তো যে কাম করে, যা করে, যেভাবে রাস্তাঘাটে বের হয়, সামান্য একটু চামড়াটা সাদা হইলে, একটু চামড়াটা লাল হইলে কি যে করবো। আমরা মেজার হইতেছে নাকি? আপনার এই দিকটা বালা শহরের কথা কইতেছে আর কি। আর বিশেষ করে যারা হিন্দু সমাজের মেয়েরা, এরার কথা তো আর বলাই চলে না। আমাদের মুসলমান মেয়েরাও এদের থেকে এই সমস্ত বেহায়াপনা শিখছে। শাড়ি, শাড়ি আছে না শাড়ি, এই শাড়ি কিন্তু মুসলমানের পোশাক না, এটা হিন্দুদের পোশাক। শাড়ি দ্বারা কখনো পর্দা হয়, কখনো পর্দা হয় না। শাড়ি দ্বারা কখনো পর্দা হয় না। এই জন্য সত্যিকারের পর্দাশীলা নারী শাড়ি পরে হয়তো ঘরে স্বামীকে দেখাইতে পারে, কিন্তু রাস্তায় বের হইতে পারে না। 3 পিস অথবা এই যে দেখছেন না, এটা বড় যে জুব্বাটার মতো একটা লাগা মেক্সকি, মেক্সকি, এই পর্দার পোশাক। কিন্তু
এই যে হিন্দু মেয়েরা এই যে পিছলা টিসলা টেটন মেটন যত শাড়ি আছে এই সব কিছু এই টানতে টানতে ওই শেষ, খালি টানে, টানলে আর কি খালি টানে, টানলে কি আড়িয়ে বাড়িব। এরপরে দেখেন উড়নাটারে এমনি দিয়া মাফলাইটের মতো ফালাইছে, যেমন বোঝা যায় শার্টটা আইতাছে, বেজার হইতেছে নাকি তা। আমি পরশু দিন গেছিলাম ইন্ডিয়া, তো আমার এরা হুজুর আইসেন জন কষ্ট করে আর একটা ডেট দিয়া জানি, ডেট দিয়া যাবো হিন্দু পিঠাদের সাথে ডেকাটেকি করতাম, কারণ পুরা ইমিগ্রেশন দেখলাম মুসলমান কোনো মহিলাই নেই, সব হিন্দু। আর ভারত তো হিন্দুর তো আল্লাহ হিন্দুর জংশন, এই জন্য মুসলমান মা বোনেরা এদের থেকেই ব্যাপার দিকে শিখছে বিভিন্ন কালচার। এই যে আগে হুজুর বলে গেল না, আব্দুল হালিম সাহেব হুজুর বলে গেছে না, হিন্দুর থেকে দান দুব্বা আনছে, কত কিছু আরো আনছে। একটা কথা আমার কাছে সুন্দরই লাগছে, দান দুব্বা দেন, আমি ছাগল নিয়ে আনতে শুন নাকি, ছাগল সুন্দর কথাই কইছে। আচ্ছা কোন জানি দান দুব্বা আর কি কইটা বাইগনের ফুল দে, এই ফুল দি কি কি তাইটার মধ্যে আছে আমি আর কিছু বুঝা পাইলাম না। হ্যাঁ, এরপর 3-4টা মেয়ে লাগিয়া মরা গোসল করাইছে, যেটি গোসল করেছে এটি যদি ভালো আর বেড়ার বেগমটা যদি দেখতে খারাপ হয় তাহলে হ্যাঁ সারাদিনই বলে হিডি গোসল যেটি করেছে হিডি ভালো আছে, এখন ঠিক না বেটি, এর রুচি আর নষ্ট হইতো না। এই জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছে, নারীদেরকেও দিয়েছেন, পুরুষকেও দিয়েছেন। তোমাকে আল্লাহ যে স্বামী দিছে এটার উপরে সবর করবা। তুমি যদি রাস্তার সুন্দরী নারী দেহ তাহলে গড়ায়া ঝগড়া হইবই, জোরে এখন ঠিক না বেটি, গড়ায়া কইব নসিব নসিব নসিব, এটা নসিবতায় বেগম কারি কি হয়েছে কো আর কইস না, ঠিক না বেটি, কো আমার নসিব আমার বাপ মরছে, তা এই যে মুখস্থ গিয়ে এক কাম করে বইছে, আর ওইছে কি তা আরে তুই সামনে আমার পড়িস না, ঠিক না বেটি। আপনি যদি পর্দার সাথে, আচ্ছা আমি কি তা বানায় করতেছি, এই ধরনের ঝগড়া কেরামগঞ্জে লাগতো শুরু সময় আমরা গিয়ে দেখতাম, কো আমার নসিব ওইটা। আমার ঘরে দিনের বেলায় আমাবস্যা উঠতে থাকে সবসময়, ঘর রাস্তাঘাটে দিই কি রাস্তার বাইরে দেখা যায় লাল নীল কত বাড়তে। আল্লাহ কয় সবর করো, সবর করো, কালো বিবি পেয়েছ সবর করো, সুন্দর বিবি পেয়েছ আল্লাহর শুকর আদায় করো। আসাবিরু ফিল জান্নাহ ওয়া শাকিরু ফিল জান্নাহ, যে সবর করবে আল্লাহ তাকেও জান্নাত দান করবে, যেই ব্যক্তি শুকর আদায় করবে আল্লাহ তাকেও জান্নাত দেবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সবর করবেন না ঝগড়া করবেন, জোরে কোন সবর করবেন, বলবেন আল্লাহ দুনিয়াত কালাগুলা যাওই দিছ বেহেশতে নিয়ে আবার ঠগাও যাইও, ঠিক না বেটি। সিরিরে সাক্তি অনেক বড় একজন আল্লাহর ওলি, ওনার স্ত্রী আগুনের মতো সুন্দর, সিরিরে সাক্তি রহমাতুল্লাহ আলাইহি মাসির মতো কালো। খুব খেয়াল করে শুনুন, প্রথম রাত্রি স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী, স্বামী গো আপনিও জান্নাতি আমিও জান্নাতি, আল্লাহু আকবার। সিরিরে সাক্তি ডাক দিয়া বললেন বেগম, বেগম রে তুমিও জান্নাতি আমিও জান্নাতি, কিভাবে তুমি জানলা? স্বামী আমার মতো সুন্দরী বিবি পেয়ে যদি আপনি সবর শুকর আদায় করেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আপনার মতো কালো কুৎসিত স্বামী পেয়ে যদি আমি সবর করি মহান আল্লাহ আমাকেও জান্নাত দান করবে, ঠিক না বেঠিক? এই জন্য আপনি যেটা পেয়েছেন বাসাত গিয়া ঝগড়া করবেন না আলহামদুলিল্লাহ কইবেন, কবি আমার কাল ওই আমার গলার মালা, তাহলে খাওয়াইব বালা, জোরে এখন ঠিক না বেঠিক? আর জ্বালাইবেন কবো যাক মোহর তো 10 লাখ, জোরাইতে তো পারত না, হেরে ফুই যা মুখত খান, জোরে এখন ঠিক না বেঠিক? আর মিলের মধ্যে চলবেন শান্তি পাবেন, জোরে এখন ঠিক না বেঠিক? মেরি মোহাব্বতে চলা। তো আমার ভাইয়েরা আপনারা অসুবিধা হইতেছেন, আল্লাহ আদমের জুরা দিছে হাওয়া আলাইহিস সালাম,
আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগার পর দেখে ওনার পাশে এত সুন্দরী একজন নারী। নারীর প্রতি যৌন চাহিদার কারণে এমনি আকর্ষণ আছে, এটা ওয়াজ নসিহত করে বুঝাতে হয় না। আদম আলাইহিস সালাম উনিও তো যুবক, আমাদের মতো যুবক না। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। আপনারা সুবহানাল্লাহ 2 হাত লম্বা হইছেনি? কয় হাত লম্বা? সুবহানাল্লাহ। আমরা আব্বা না, আমরা আব্বা কত বড়, আর আমরা হইছি গ্রামের মুরব্বীরা একটা কথা কো, শেষ বয়সে বলে শেষ জীবনে এমন হইব কুড়া দিয়া বলে গাছের বাইগুন পারবো, এত বড় হইব। আসলে কমবো, আস্তে আস্তে কি থাকবো, কমতে থাকবো। এখনো এমন মানুষ আছে। ওই দিন আপনারা মুক্তাগাছা এই বেগুনবাড়ি দিকে আইছিলেন, তো একটা ছেলে আমার সাথে মুসাফা করছে, এই এত ছোট। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামিনান নাগাশিন ফাখাররা সাজিদান। আল্লাহর হাবিব একজন বামন দেখছে। বামন, বামন চিনেন না? বাউন্না বলে চিনেন মনে? বাউন্নারে দেখা মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেজদা ফিরে গেছে, যে আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে এমন বানাইতে পারত। আল্লাহর শুকর বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমারে সুটাম দেহি সুদেহি বানাইছে। তো আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখার পর হাওয়ার দিকে ঝুঁকে পড়লেন টাচ করার জন্য। যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন আদম, নিষেধ। সুবহানাল্লাহ। ও আমার পয়গম্বর, বেগানা নারীর গায়ে হাত দেওয়া যাবে না। আদম রে, এই নারীর কি তোমার প্রয়োজন আছে? আছে কি প্রয়োজন? আদম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বিয়া শাদীর কথা জিগেলে আপনি কি কইবেন বলে দেন ধরুন অন্য সমস্যা না, আরো পরে থেকে 1 ঘন্টা পরে হইলে বালা, ঠিক না? ঠিক। হ্যাঁ আদম, প্রয়োজন আছে কি? প্রভু, প্রভু গো, এই মুহূর্তেই তো আমার প্রয়োজন। আদম, তাহলে এমনি হবে না, বিবাহের মাধ্যমে হতে হবে। বিবাহ বন্ধন ছাড়া পৃথিবীর প্রথম বিবাহ হলো আদম আর হাওয়া আলাইহিস সালামের মধ্যখানে। বিবাহ এমন একটা নিয়ামত, জান্নাত থেকে শুরু হয়েছে, দুনিয়াতে আছে, হাত্তা ফিল জান্নাহ, আবার জান্নাতেও থাকবে। সেরকম ঠিক না বেটি? জান্নাতে ছিল নি, এখন আসেনি, আবার জান্নাতে গেলে বিবাহ শাদীর ব্যবস্থা আছে না নাই? আপনি ঘুরতে গিয়া বাগানো গিয়া দেখে সহিছে যাব, কইব এটা কোন লাগতো না, আপনি শুধু আঙ্গুল দা গুতা দিয়ে দিবেন, আপনার সাথে বিয়ে হয়ে যাবো, বাস সারা গেছে। যেমন হোটেলে খানা খাইতে গেলে মেনু দে না, মেনু খাবার মেনু দে, খাবার পিকচার দে, কি খাবেন। তাহলে উন্নত হোটেলগুলোর মধ্যে ঠিক চিহ্ন দিয়ে দেয়, এটা সিঙ্গার আর ফুরি দিয়ে ডালের বড় দো, ঠিক। তো আপনার জান্নাতের বাজারের মধ্যেও বিভিন্ন সুন্দর সুন্দর হুরদের ছবি থাকবে, হুরদের মেলা হবে, মেলা হবে, বুঝছেন না? এই মেলার মধ্যে মাঝে মাঝে জান্নাতীরা যাবে, জান্নাতে বাজার আছে, এই বাজারে যাবে, সেখানে বিভিন্ন ধরনের ফটো ছবি লাগানো থাকবে, আপনার জিডারে সয়ে স, আপনি শুধু খালি একটু ফ্লাশ মারবেন, সাথে সাথে আপনার সাথে ক্লাস আরম্ভ হয়ে যাবো। আপনি এমন আমার কথা বুঝুন না, বেশি বুঝলে বুঝুন, তুই না বুঝলে ওই জায়গায় ডুববা মরেন যে পানি টানি নেই। কথা ঠিক আছে নি? আদম আলাইহিস সালামের সাথে বিয়া হইল, একটা দুর্বল বর্ণনা। বিবাহ হইলে মোহর লাগবো নি? আর জোরে কন। এই যে আব্দুল হালিম সাহেব হুজুরে মোহরের কথা কইয়া গেছে নি?
আমরার দেশে কিন্তু মোহর দেয় না, বাটফারি করে। জোরে এখন ঠিক না ঠিক? মরবার সময় কিছু মহিলা দৌড়ায় গিয়া কুলসুমের মা, কুলসুমের মা, তোমরা বেড়ালা তো মরে যেতেছে গা, মোহরের দাবিটা ছেড়ে দো না। বিড়ি মনে মনে কওয়া, তার 10খানি 20খানি জমি আছে, আমার কি আধাখানি দিয়ে যেতে পারছি না, মনে সে দাবি সারবার লাগি, বিড়ি তো সারবার মন চা না। এরপর সমাজের মানুষের বিভিন্ন মানুষ করবো, বাবা বাবারি মহিলাটা, এটা একটা মহিলা, এটা মহিলা না গো, এটা দাজ্জালনি। আরে বাবারি বাবা, ও তো কঠিন, স্বামী মারা যায় এরপরে মোহরের দাবিটা ছাড়ে না। এই সমস্ত লোক লজ্জার কারণে দাবিটা ছাড়লেও এমন ভাবেই দাবিটা ছাড়ে। কেমন ভাবে ছাড়ে আমি কই, আর জোরে কন্যা, আমার একবার ডাইতে ধরছে, কেটে ধরছে, দুইটা কিছু মালামাল টেয়া পয়সা নিছে, মোবাইল টোবাইল নিছে। লাস্টে একটা আয়া, হুজুর আপনার চশমাটা তো সুন্দর আছে, কথা বুঝি না, এটা বলে একটা বয়সের আয়া, হুজুর আপনার তো চয়েসটা সুন্দর, চশমাটা সেই রকম। এ সোহদিয়া কহ, হুজুর এটা আমার ভালো লাগছে, নেগা হুজুর, কথা বুঝি না, কয় হুজুর নেগা। আমি আর কি কম, কারণ আমার তো এখানে দুইটা ধরছে, এই বাজু একটা ধরছে, এই বাজু একটা ধরছে, নেগা হুজুর। হুজুর দাবি আছে? আচ্ছা, আমি যেই ধরনের দাবি ছাড়ছি, সাকরাতের সময়ে মহিলাও এই ধরনের দাবি ছাড়ে। জোরে এখন ঠিক না বেটি? এই দাবি দিয়ে আদায় হবে না। এই জন্য স্ত্রীর হক, মোহর, এটা হক, এটা আদায় করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? জমি দিয়া, জায়গা দিয়া, যে কোনো জিনিস দিয়া হোক, স্ত্রীর হকটা কি করবেন? আদায় করবেন। এটা হক, এটা রিং। আদম, ও আদম, আদম রে, হাওয়াকে যে বিবাহ করবা, মহারানা আসেনি, মহারানা দাও। আদম আলাইহিস সালামের প্রভু, প্রভু এই মুহূর্তে তো আমার কাছে কোনো অর্থ নেই, টাকা পয়সা নেই, আল্লাহর রিয়াল ডলার নেই, আমি কি দিব? কয় মহারানা না দিলেই চলবে না, আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন। বর্ণনায় উল্লেখ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপরে তুমি 12 বার দরুদ শরীফ পড়ো, তোমার মহারানা আদায় হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। এটা একটা দুর্বল বর্ণনা, আর কি দুর্বল। নেককার বিবি দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরাটা দুনিয়া ভোগ্য বস্তু, উপকৃত হওয়ার বস্তু। খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সানিহা, সবচেয়ে ফায়দা উপকৃত হওয়ার বিবি হইল নেককার বিবি। আল্লাহ যাকে নেককার বিবি দান করেছেন, আল্লাহ তাকে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ দান করেছে। তিরমিজি শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম একদিন বসে বসে বললেন, আমরা তো গরিব, আমাদের কোনো সম্পদ নেই। লাউ আলিমতু, যদি লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন, যদি আমরা জানতাম কোন মাল সবচেয়ে দামি, লানাত্তাখাযনাহু কানজা, তাহলে এগুলোকে আমরা সম্পদ সঞ্চিত করতাম। আল্লাহর হাবিব তখন বের হয়ে বললেন, এত মুখের বলি উড়ায়ও না, তোমরা কি জানো না আল্লাহর কাছে সবচেয়ে দুনিয়ার দামি সম্পদ কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হলো 4টা। কয়টা? আরো জোরে এখন। যেই ব্যক্তিকে আল্লাহ 4টা জিনিস দান করেছেন, সে হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদশালী। কয়টা জিনিস? 1 নাম্বার লিসানুন যাকিরুন, আল্লাহ তাকে জিকিরকারী জবান দিয়েছেন, যেই জিকির জবান দিয়া সব সময় কার জিকির করে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। মানুষ
জুড়ে সুবহানাল্লাহ ওয়াল বাস সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার দামি সম্পদ কয়টা? 4টা জিনিস যে পাইছে, এটা একটু কোনাগুলি করে দিবা, এটার বরাবর দিলে তো শেষ দিব। ঠিক আছে, যাতে এদেরও কষ্ট না হয়, আকল করে কাম করবা। আল্লাহ তোমার জ্ঞান বুদ্ধি বাড়াই দেব। আরো আসতে কই না আমিন। দোয়া করছি না ও, আল্লাহ তোমার ব্যবসাতে বরকত দেন, বলে না আমিন। দোয়া করলে দোয়াগুলি খুশি, বোধ দোয়া দিলেন না বেজার। বেগমরে দোয়া দিলে দেখবেন বালা বালা খাওয়াইব। বোধ দোয়া দিবেন তো বাচ্চা রাখবেন, আপনার কখনো টাটা ভরছে, কালকার থেকে বুঝে নেবেন। ঠিক না বেটি? আপনার কষ্ট হইতেছে নাকি? কার কার কষ্ট হয় না? মাশাআল্লাহ, একটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজে বোঝা যেতেছে আধা ঘন্টা পরে মুনাজাত দিলাইতাম। মাশাআল্লাহ, ধৈর্যের সাথে আপনারা আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। ঠিক না বেটি? কেন কত আমরা দেশের কত আল্লাহর ওলি বল খেলাত বই দিছে, আছে না? না ফিসা বগল বই দিছে কই? খেলা। আমরা ফিসা বগল এরা। আর আপনারা আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়েছেন, এই মাহফিলকে গুরুত্ব দিয়েছেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য, সাহায্যের জন্য, সহযোগিতার জন্য বসেছেন। ইনশাআল্লাহ এই বসা নাজাতের উসিলা হবে। ঠিক না বেটি? কেন? সুখের সময় কিন্তু বন্ধুর অভাব নাই। আপনি মহিষ জব করে দেখেন, শর্ট ফালাই দিব জোরে এখন। ঠিক না বেটি? আর আপনি রেইনে ভরে দেখেন, সব বন্ধু বান্ধবের মোবাইল বন্ধ। মকিটারে এখন দিকে ওর মোবাইল গোলা পাওয়া যায় না। বিয়ায়ও দেখবেন কইব বিয়ায় চলবেলা না, ডাক্তার যেতে যেতে শেষ। বিয়ায় মনে মনে ভাবছিলাম বলে এটার বাজে 10-20 হাজার টাকা হাওলাত বুঝে পাওয়া যাইব। এ যে কুতানি আরম্ভ করছে, মনে করি আমার বাবার খেতটা বেচে হেরে দিয়া বসি। ঠিক কিনা? তাহলে এখন বিপদের সময়। এখন যারা গুনার কাজে মানুষ প্রতিযোগিতা আরম্ভ করেছে, এই মুহূর্তে যারা নেক কাজে শরিক হবে, এরা আল্লাহর দুস্থ বন্ধু। জোরে এখন। ঠিক না ঠিক? ওয়াজ উনতো না একটা কৌজুর হুনুম ফাইনাল খেলার পরের দিন থেকে আমনে ওয়াজ উন। আমি কো হুন গিয়া, তুই তো ক্যামেরার মধ্যে ছবি উঠতেছে তোর। আল্লাহু আকবার। ভাই আপনারা আমার কথা বুঝুননি, বুঝেননি, বুঝেননি, বুঝেননি। আল্লাহ আল্লাহ আপনারা যে কষ্ট করে বসে রয়েছেন, আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দেন। জোরে বলুন আমিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার দামি সম্পদ কয়টা? আরো জোরে কন। আল্লাহর হাবিব বলেছেন, হ্যাঁ আমার উম্মত, উম্মতেরা রে, এই দুনিয়ার দামি সম্পদ হলো 4টা। 1 নাম্বার হলো লিসানুন যাকিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জিকিরকারী জবান দান করেছেন, যেই জবান দিয়ে সব সময় আল্লাহ পাকের জিকির আদায় করে, বোঝা গেল সে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদের মালিক। আল্লাহর হাবিব বলেছেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার সুবহানাল্লাহ বলা গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, একবার সুবহানাল্লাহর দাম হবে না। ঠিক না বে ঠিক? জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা পৃথিবীতে যত সম্পদ আছে, সবচেয়ে দামি সম্পদ হলো একবার সুবহানাল্লাহ বলা। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন,
ওগো রাহমাতুল লিল আলামিন, ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের রজনীতে আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে সালাম জানিয়েছেন। এজন্য আমরাও ইব্রাহিম আলাইহিস সালামকে দুরূদ শরীফের ভিতরে স্মরণ করি। ঠিক না বে ঠিক? অন্য আর কোন নবী আমরারে সালাম জানাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম জানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবী আপনার উম্মতকে বলবেন জান্নাতের জমিন বড় উর্বর জমিন, আজবাতুল মা তুরবাতুল মা, জান্নাতের জমিন বড় উর্বর, যে কোনো ফসল দিলে, যে কোনো বীজ ফেললে ফসল উঠে। এই যে জমিনে যদি বীজ ফালান কিছু উঠবে না, কারণ জমিনটা প্রস্তুত না। জান্নাতের জমিন একেবারে প্রস্তুত। অগনভি কিন্তু জান্নাত পুরাটা বিরান মরুভূমি। জান্নাতের মধ্যে কোনো গাছপালা নেই, খালি খালি। নবী গো আপনার উম্মতকে বলবেন এরা জান্নাতে যেন বেশি বেশি করে গাছ লাগায়। সুবহানাল্লাহ। ওয়াইন্না গিরাসাহা, জান্নাতের উপর জান্নাতের মধ্যে গাছ লাগালো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সরকারের স্লোগান আছে গাছ লাগান, আর জোরে বল না, গাছ লাগান। আসেনি? জোরে বল আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবীকে জানা দিয়েছেন আপনার উম্মতকে বলবেন পুরা জান্নাত খালি ময়দান, ধুধু মরুভূমি, কোনো গাছপালা নাই, কিন্তু রোপণ করার উপযোগী জমিন। নবী গো ওদেরকে বলবেন বেশি বেশি করে যেন গাছ লাগায়। জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমরার জবানদার পাওয়ার কত দেখছেন নি? জামালপুর বসে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ আপনার নামে জান্নাতে একটা গাছ লাগাই দিন। বলেন সুবহানাল্লাহ। আইন আমরা গাছ লাগাইতে তাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাই হাই, আপনি যদি এখান থেকে বসে আমেরিকা গাছ লাগাইতে চান কত পাওয়ার আছে না আপনার? জবান কত দামি জবান। এখানে বসে সুবহানাল্লাহ বলবেন আর আল্লাহ আপনার নামে জান্নাতে গাছ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। গাছটা কত বড়? আপনার জামালপুর সদর থানার সমান। কত বড়? জামালপুর ডিস্ট্রিক্টের সমান, ময়মনসিংহ বিভাগের সমান, গোটা বাংলাদেশের সমান, সারা পৃথিবীর সমান, আরো বড়। আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াত আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের এক একটা গাছের ছায়া এত বিস্তৃত হবে, দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর ধরা গাছের ছায়াই শেষ হবে না। কত বড়! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান এই আসরের পর থেকে বা মাগরিবের পর থেকে দিনের বেলা থেকে এই পর্যন্ত আমরা যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, দুরূদ শরীফ পড়ছি, যত আমলগুলো করছি, এগুলোর নেক আর সওয়াব যদি আমরা দেখতে পাইতাম তাহলে খুশিতে আটফিল করলাম। খুশিতে এক লোকের বলে 40 লক্ষ টাকার লটারি লাগছে, যে খালি খবর গেছে কত চাচা লাগছে, তো কত 40 লাগছে লাগছে বেড়ে লেগেছে।
চেয়ারম্যান সাহেব নাকি? মাশাআল্লাহ। এই যে যারা মনে করেন রাজনীতি করে, রাজনীতি মানে যে কোনো ধরে কত কষ্ট করে ইলেকশনের সময় যখন খবর পাইছে পাস করছে, দেখুন মাথা অনেক চেয়ারম্যান আমি দেখছি, পরে পানি ডেল্লা কি করে আমার ফাঁস করবার কথা না, আমার আল্লাহ আমারে জিতাইছে। হ্যাঁ জোরে এখন ঠিক না বেটি? আরে মানুষ খুশির কারণে অনেক সময় মাথা লাগা বেড়ে যায়, অনেক সময় খারাপ খবরও বেড়ে যায়। এক লোক জমিন নিরাইতেছে আর কি, আর এমনি খবর আছে চাচা কিতা আপনার মেয়ের জামাই তো অ্যাক্সিডেন্ট করছে, বাইক চালাইছে, এটাও কত বড় 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 খবর কইবার নি কোনো সুরত আছে অনেকটি খবর কইতে না শেষ কি ইন্নালিল্লাহ করে এই মরেছে কাহাও গেছে সিঙ্গেল কি গেছে গা, সিঙ্গেল ডাবল গেছে। সংবাদটা সুন্দর করে কইতে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি পরিমাণ নেকি দিয়েছেন, আমরা যদি দেখতে পাইতাম খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যেতাম। যখন ঠিক না ঠিক হাসরের মাঠে যেদিন পাইবেন হাতে পাওয়ার পরে কবে আল্লাহ গাছ লাগানি অত সহজ আছে, আমার নামে দিব 4-5 হাজার গাছ, বেশি বেশি গাছ লাগাইবেন। সুবহানাল্লাহ। গাছ লাগাইতো রাজি না, গাছ লাগাইতো রাজি না। ওখানে আমার শোনাই লাভ কি নীরবে। অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে তারে করিও জপন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে তারে করিও জপন। আল্লাহ 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 সবচেয়ে দামি সম্পদ মালিককে, যাকে আল্লাহ জিকিরকারী জবান দান করছে। সুবহানাল্লাহ। এই জবানে সব সময় কার জিকির করে? কার জিকির? আল্লাহ। খেয়াল করে শুনুন, 2 নম্বরের দামি সম্পদ কলবুন শাকিরুন। আল্লাহ রাব্বুল আমিন যাকে শুকর গুজার কলব দান করেছে, এই মানুষটার জবান দিয়া কখনো না শুকরি আসে না, সদা সর্বদা সর্বহালতে সর্ব অবস্থায় শুকর আদায় করে। ব্যবসায় লস হইল কম আলহামদুলিল্লাহ, লাভ হইলেও কম, সুস্থ থাকলেও কম আলহামদুলিল্লাহ, অসুস্থ হইলেও কম। কথা বুঝেন না নাকি? বুজুর্গের কাছে খবর আছে, হুজুর আপনাদের জাহাজ ডুববে, সব মালামাল শেষ, আলহামদুলিল্লাহ। আবার কিছুক্ষণ করে খবর আছে, না হুজুর খবরটা মিথ্যা, আপনার জাহাজ ডুবছে না, আলহামদুলিল্লাহ। হুজুর এটা তো বুঝলাম না, আপনি দি হার হালাতে আলহামদুলিল্লাহ। কয় মিয়া মাল দিয়েছেন আল্লাহ, নিতেছেনও কে? আল্লাহ। তো আল্লাহ নিলে দিলে দিলে খুশি, নিলে বেজার কিনলে কে? তাহলে বোঝা গেল এটা জাতে মাতাল তালে ঠিক, স্বার্থ ভালো স্বার্থবাস। এই জন্য কিছু বিপদ আসলেও বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন আজাবুল লিল মুমিন, মুমিনের দৃষ্টান্ত বড় আশ্চর্য। ইন আসাবাহু খায়রুন, যদি সে কল্যাণ প্রাপ্ত হয়, চেয়ারম্যানে যদি ফাঁস করে তো আলহামদুলিল্লাহ। শাকার আল্লাহ ও হামিদ আল্লাহ, আল্লাহর শুকর আদায় করে। ফেল করলেও কম হামিদ আল্লাহ ও সবারা, আল্লাহর প্রশংসা করে আর সবর করে যে নিশ্চয় আমার ফাঁস না করার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ আছে। যেরকম ঠিক না বেটি? পরে দেখা গেছে যে চেয়ারম্যান ফাঁস করছে, ইলারে কয়েকদিন পরে মেরে লিছে। পরে এই চেয়ারম্যান আরে আমি যদি ফাঁস করতাম তো আমারও হুতাই নিল মনে, আল্লাহ আমার আর চেয়ারম্যান মানা লাগতো না, তো কটা দিন খাইয়া যেতাম চাই। যেরকম ঠিক না বেঠিক? বুঝেন না মনে আমার কথা? বুঝেননি আমার কথা? প্রথম তো ভালো লাগে না, প্রথম তো ভালো লাগে না। এই যে আমাদের হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, উনি তো ব্রাহ্মণবাড়িয়া থাকে, এক মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল, অনেক বড় মাদ্রাসা, অনেক সম্মানে আছে। এখানে আয়সা দেখলাম এখানে মাদ্রাসা করছে। কয় হুজুর আমার ঘর বাড়ি নেই,
মাদ্রাসা আমি দিছি। আল্লাহ কত নেক নিয়ত যাদের থাকে আল্লাহ কবুল করে, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করে। আল্লাহ যেন এই মাদ্রাসা কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন মাদ্রাসার দিন ডগনি রাত শগুনি উন্নতি দান করেন, জোরে বলেন আমিন। আপনারা থেকে আমরা যে টিয়া পয়সা জোর করে নিই, এটা অহন যদিও একটু মনটা খারাপ লাগে, হাসরের মাঠে গিয়ে টি হয়ে গেল হুজুর আর বেশি নিতে পারছিলেন না। বলে কেমনে? একটা উদাহরণ দেই। আপনি যখন জামালপুর শহরে গেছেন, আপনি বাড়ি মনে করেন জামালপুর শহর, ঢাকা যাইবেন, 1000 টাকা গাড়ি ভাড়া আর খরচ টরচ, হোটেল মোটেল খাইব, কত লইছে? 1500। আচ্ছা 1500 মানলাম। কত? 1500 লইয়া যখন নাইবালি মোর খালি গেছে, এমনি আপনার বোন জামাই এই শালা 500 টাকা হাওলাত দেরি সেরাটা খালুই যাবো কোনি, কিন্তু না দিলে তো আবার বোনটারকে ফিরে তুলে দিব। তোর বাড়িটার কাছে টিয়া ছিলাম, দিল না, উষ্টাটা মারবো জোরে। এখন ইমন দুল্লাভাইও আছে না নাই? শ্বশুর বাড়িতে ঠিক মতো না দিলে, খাউন টাউন না দিলে হিয়ান্দা গিয়া যুদ্ধ লাগে। এখন মনটা না চাইলো, দুলাভাই 500 টাকা চাইছে, দিয়া লাইছে। এখন আর কত রয়েছে? আর জুড়ে জামালপুর থেকে ঢাকার গাড়ি ভাড়া কত? 1000। তোর 1500, 500 ধরুন। 500 ধরুন। আর রয়েছে কত? এটা কই তুইছে জোরে ওই না রে, ফহর তৈয়া দেখে যে গা বাসের সিটটা তো খুব আরামরি দেখা যায়। ডেলান দিয়ে যে কালি ঘুমাইছে, ফাঁকে দেয়া 2 আঙ্গুলের ব্যবসায়ী আছে না কিছু, লয়ে গেছে। বাসতে নামছে, হোটেলের সামনে গেছে, পরে গিয়ে হাত দিয়ে দেখে নাই, শরীরে একটা সিহন গামা মারি দিছে না। এখন ঘুরে উস্তাদ মফিজ ছাড়া আর কোনো উপায় আছে? লাস্টে আইতে গেলে হেলভারে কোন লাগবো, মামা মফিজ, আমি মফিজ মানে বুঝুননি, খালি আমার কিচ্ছু নাই। এখন আফসিস করে রাখো, দুলাভাই যদি 500 না নিয়ে 1000 খানিক টেলই যেত, ভালো আছি না হাওলাত। কথা কোন ঠিক না বেটি? এই সময় বললাম 500 দিতে বেজা, আর এখন কত দেলা? কারণ দুলাভাইয়ের কাছে যদি থাকতো, এটা তো ফামু পরে দা, ঠিক না বেটি? এখন যে 2 আঙ্গুলের ব্যবসায়ী লয়ে গেছে, আর ফামুনি কথা কোন পাবেন? এই জন্য আল্লাহর রাস্তায় যা দিবেন তা পাবেন, জোরে এখন ঠিক না বেটি? আসরের মাঠে গিয়া কইবেন, শরীফ সাহেব 1000 নিছিলেন কেন, আরো বাড়ায় নিলেন না, জোরে এখন ঠিক না বেটি? এই জন্য হাসরের মাঠে বান্দাগুলো বলবে, আরো কেন বেশি শুকর আদায় করলাম না, আরো বেশি কেন আল্লাহর জিকির করলাম না, জান্নাতে গিয়াও আফসোস করবে, জোরে এখন ঠিক না বেটি? এই জন্য সদা সর্বদা সুখে দুঃখে শুকর আদায় করবো। আর জোরে বলেন, তাহলে আল্লাহ আপনার নিয়ামত। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ কয়, আমার শুকর আদায় করলে আমি নিয়ামত আরো বাড়াইয়া দিব, আর নিমক হারামি করবা, তোমার নিয়ামত আমি কমাই দিব, ফাটের গুদামও আগুন লাগাই দিব। জোরে এখন ঠিক না বেটি? ছেলে টাকা লিয়ে যাইব, পকেট মেরে লই যাব, আর শুকর আদায় করবা, তোমার সম্পদের আমি আল্লাহ হেফাজত করব। ভাইরা আমার খেয়াল করে শুনুন, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ 1 নাম্বার লিসানুন যাকির, জিকিরকারী জবান। 2 নম্বর কলবুন শাকির, শুকর গুজার দিল। 3 নাম্বার হলো বাদানুন সাবিরুন, বাদানুন আলাল বালাই সাবিরা। আল্লাহ এমন একটা দেহ দান করেছেন যে বিপদে সবর করে। 4 নম্বর সবচেয়ে বড় সম্পদ, এটা বলার জন্য আমি হাদিসটা বলেছি, জাওজাতুল মুমিনাতুন, নেককার বিবি, নেককার বিবি, মুমিন বিবি, জাওজাতুন মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি। নেককার বিবি, যেই বিবি স্বামীকে ইমানের উপরে চলার জন্যে, সত্যের উপরে চলার জন্যে, হালালের উপরে চলার জন্যে,
স্বামীকে উদ্বুদ্ধ করে, স্বামীকে সাহায্য করে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী গো, হারাম পথে যাবেন না, হালাল পথে যদি রোজগার করতে পারেন খাবো, অন্যথায় অনাহারে থাকবো। আমার এত বিলাসিতার প্রয়োজন নেই, এত দামি কাপড় চোপড়ের প্রয়োজন নেই, আপনি যতটুকুন দিতে পারবেন সেটার উপরে আমি রাজি আছি। আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, আমাদের সমাজে অনেক মানুষ বিবির প্ররোচনায়, বিবিকে খুশি রাখতে যাইয়া অন্যায় পথে যায়, আছে না নেই? অনেক বিবিরা দেখবেন স্বামীকে বলে, তুমি আর তোমার ভাই একই কলেজে একই চাকরি করো, তোমার বাড়ি হলো টিনের ঘর, তোমার ভাইয়ের দিবড় বিল্ডিং। তখন ছোট ভাই কয়, আমি দাড়িওয়ালা নামাজি মানুষ, দিনদার মানুষ, আমি উফরি খাই না। উফরি বুঝুননি? আমি উফরি খাই না। কয় তোমার বাইয়ে খাইলে, তুমি খাইলে অসুবিধা কি? 2-3 বছর খাই এবার হজ করে দাও না, তুই চলে জোর। এখন ঠিক না বে ঠিক? এমন বেগমও আছে, জোর এখন আছে না নাই? আমি তোমার সাথে থাকবো না, তোমার করে ইয়া আমার চলতে চলতে শেষ হয়ে গেছে। কিলিয়া তুমি পারো না কিছু ডাইনে বামে আনতা। কিন্তু এমন বিবি আছে, স্বামী আমি আমার সন্তানকে নিয়ে অনাহার থাকবো, তবু আপনি হারাম পথে যাবেন না। জাওজাতুল মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, ইনা স্বামীর ঈমানের উপর সাহায্য করে এবং স্বামীর অনুপস্থিতি কোনো খিয়ানত করে না। বহু বেগম আছে স্বামীকে বিদেশ রেখে অন্য পুরুষের সাথে ফিল্ডিং মারে, আছে না নাই? স্বামীর পাঠানো বিদেশি টাকা দিয়া পরকিয়া প্রেমের সম্পর্ক করে, এমন বেগমও আছে। জাওজাতুল মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, ঈমানের উপর সাহায্য করে, স্বামীর খিয়ানত করে না, স্বামীর খিয়ানত করে না। মা বোনেরা ভালো করে বুঝবেন, আপনি বলেন আপনার স্বামীর আমানত, আপনার স্বামীর অগোচরে। হাদিস শরীফে আছে, স্বামীর মাল থেকে যদি অন্য কাউকে কিছু দিতে হয় তাহলে স্বামীর অনুমতি লাগবে, ঠিক কিনা? স্বামীর অনুমতি লাগবে, অনুমতি লাগবে। তবে এমন কিছু যেটার উপরে স্বামীর অনুমতি আছে, যেমন একটা ফকির আসছে, গরিবরে কিছু দিলেন, একটু দিলেন, এটার মধ্যে অনুমতি আছে। কিন্তু আপনার বাবার বাড়িতে পার্সেল করলেন, এটার কিন্তু কি নাই, কথা কন না গেলে আছে না এমন পার্সেলকারী, এটার কিন্তু আপনার অনুমতি। আল্লাহর হাবিবের একজন শাশুড়ি ছিল, আবু হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের স্ত্রী, নবীজির শাশুড়ি। আয়া বলছে, হুজুর নবী, আমার স্বামী আবু সুফিয়ান, ইন্না জাওজি আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন লা ইয়াতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি, আমাকে এই পরিমাণ দেয় না যার দ্বারা আমার আর আমার সন্তানের যথেষ্ট হয়। আছে না আমরা সমাজে কিছু বকিল আছে না, কৃপণ আসেনি, এবারে নিজেই খায় না, বাচ্চা কাচ্চারে দিব, লাস্টেই তা জমায়েত হয়ে যা, জমায়েত হয়ে যা, পরে মৃত্যুর পরে ছেলে মেয়েগুলো 4 হাত দিয়ে খরচ করে, এখন ঠিক কিনা? এই জন্য এইভাবে রেখে যাওয়ার কোনো অর্থ নাই, নিজের জন্য কিছু সঞ্চয় করে যাওয়ার দরকার আছে। যেই স্ত্রী স্বামীর খিয়ানত করে না, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, এই আয়াতটা আমি কোরআনুল কারিমে সূরা নিসার 36 নম্বর আয়াত, যে আয়াতটা তেলাওয়াত করেছি, যে নেককার মহিলার গুণ থাকবে 2টা। 1 নম্বর ফাসসালিহাত, বিবি নেককার জান্নাতি নারীর, জান্নাতি রমণীর গুণ হবে 2টা। 1 নম্বর হলো ফাসসালিহাত, তাহলে স্ত্রীর জন্য 1 নম্বরের গুণ হলো সে নেককার হতে হবে। মহিলা যদি নেককার হয়, তার সন্তানগুলো দিনদার হবে, আল্লাহর ওলি হবে, আলেম হবে, আবেদ হবে, আব্দুল কাদের জিলানির মতো হবে, শাহজালাল মুজাররাদে ইয়ামানির মতো হবে, খাজা মঈনুদ্দিন চিশতির মতো হবে। জোরে বলেন ঠিক না ঠিক? মহিলা দিনদার হইতে হবে, ফাসসালিহাত, দিনদার হতে হবে, নইলে সন্তান কখনো ভালো হবে না। দিনদার হওয়ার ফ্যাক্টরি, নেককার হওয়ার ফ্যাক্টরি মহিলা মাদ্রাসা। জোরে বলেন ঠিক না ঠিক? আরো আসতে কোন
তেরে আপনারা উল্টা না কিতা জোরে এখন ঠিক না বেটি এই মহিলা মাদ্রাসা হলো মহিলারা দিনদার হওয়ার একটা ফ্যাক্টরি জোরে এখন ঠিক না বেটি এখানে মেয়েরা দিনদার হয় নামাজি হয় পর্দা শিখে হালাল শিখে এখন বড় বড় শিক্ষিত আমাদের মসজিদে তো বড় বড় শিক্ষিত আছে ইঞ্জিনিয়ার এসে বলছে ইঞ্জিনিয়ার অনেক বড় ইঞ্জিনিয়ার বলছে হুজুর আমার ছেলেকে বিবাহ করব আমার ছেলেও ইঞ্জিনিয়ার আমিও ইঞ্জিনিয়ার আমার ভাই ইঞ্জিনিয়ার আমরা ফ্যামিলি গুডেল এমন ফ্যামিলি কিন্তু আমার ইচ্ছা হলো আমার ছেলেটাকে বিবাহ করাবো এমন একটা মেয়ে যে মেয়েটা মহিলা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেছে পর্দার সাথে থাকবে হালাল ভাবে থাকবে আমার ছেলেটা বাহিরে থাকবে আমেরিকা থাকে মেয়েটা যেন বাহিরে না যায় পরপুরুষের সাথে সঙ্গ না দেয় পর্দার সাথে যেন ছেলে এমন একটা দিনদার দেখে মেয়ে আপনি আমার মিলিয়ে দিন বেটার আবার আর একটা শর্ত আছে যে আমার ছেলের বউরা 5 ফুট 5 ইঞ্চি লম্বই দিব কারণ আমার ফুলাটা 6 ফুট আমি বলছি চাচা বাড়ি সালাম দিয়ে বাবু যেটা থাকতাম দিনদার বিবির দিনদার মেয়ের মূল্যায়ন আছে সব যুগে জুড়ে এখন ঠিক না বেঠিক মহিলাদেরকে দিনদার হতে হবে নেককার হতে হবে আপনি যদি সন্তান করবেনই আল্লাহর কোরআন পড়েন হাদিস পড়েন বলেন আপনার সন্তানের উপরে কোরআন তেলাওয়াতের প্রভাব পড়বে কি পড়বে না এই জন্য আমার মা বোনদেরকে বলি সন্তানকে যদি ভালো করতে হয় আগে মাকে ভালো হতে হবে বাবাকে হালাল রোজগার করতে হবে আপনি যদি চুরি করে না টাকাই না বেগম রে খাওয়াই আর ইটা খাইলে বাচ্চা কাচ্চা নষ্ট হইব নি জোরে কর না আপনি আনছেন চুরির টেহা এটা হইব ডাকাত এটা ডাকাত হয়ে বেরিয়ে নেককার হতে হবে মহিলাদের জন্য 2 নম্বরের জান্নাতের রমণী 2 নম্বরের গুণ কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব কানিতাত হতে হবে স্বামী ভক্ত হতে হবে স্বামী ভক্ত না হলে হবে না আজ আমাদের সমাজে যত অশান্তি মহিলারা স্বামী ভক্ত না আপনি মনে করতে হবে আমার স্বামী আমার জন্য বড় অফিসার যেরকম ঠিক না ঠিক আমার স্বামী আমার জন্য আমার চোখে আমার স্বামীর চেয়ে আর সেরা আর কেউ নাই এই জন্য উস্তাদ ছাত্রর জন্য এটা মনে করতে হবে যে আমার আমরা যদি এখানে বয়ে বয়ে করি এই হুজুর ওয়াজ জানতাম হুজুর কিতা জানে তাইলে আমার ওয়াজ দ্বারা আমনের অন্তত লাভ হইতো না আমনে মনে করতে এই লই হইল সবচেয়ে বড় হুজুর জোর এখন ঠিক না ঠিক তাইলে আপনার কিছু ফায়দা হইবে আর আমি যদি বইয়া মনে করি যে আমি হইলাম সবচেয়ে বড় বক্তা তাহলে আমার ওয়াজটা কোনো কাম হইতো না ঠিক না ঠিক আমি মনে করবো আমি সবচেয়ে ছোট আর আপনি মনে করতে হবে উনি সবচেয়ে বড় আর আমি মনে করতে হবে এখানে এই মাহফিল সবচেয়ে লোক বেশি বাংলাদেশের কোনো মাহফিল আর এর চেয়ে বেশি লোক হয় না ঠিক না না ঠিক নাহলে আমি তো কম মানুষের ওয়াজ করতাম বুঝছেন না ও আমার মাইটেন বুঝছেন না होशियार को इकरार नसीहत से किफायत होशियार को इकरार नसीहत से किफायत नादान को जाते नहीं दफ्तर न रिसाला नादान को जाते नहीं दफ्तर न रिसाला अकुल्लारे इशारा বেকুল্লারে একটু সারা ঠিক না বেঠি আমার একটা কথা কই ছোট থাকতে যখন মানুষ হাত পড়তাম তো বন্দে আছে না আপনার কি কোন বন্ধ কর না বন্দে বন্দে গিয়া ক্ষেতের সামনে ওয়াজ করছে আমি বুঝতে যে ক্ষেতের মধ্যে হাজার হাজার শ্রোতা দাঁড়াই দিছে আসলে কথা ধান গাছ খারো দিছে যখন ঠিক না বেঠি যারা বক্তব্য দেয় এরাও কিন্তু প্র্যাকটিস করে ভাইরা আমার আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে এই দিকে রাস্তাটা ভালো করে দিব রাত্রিতে প্র্যাকটিস করে না কোন দিকে কারণ একদিন কি বক্তব্য ধুন যা প্র্যাকটিস করুন লাগে ঠিক না ঠিক হ্যাঁ আমরা ছোট সময়ে ছাত্র জীবনে এমন মঞ্চ করে প্র্যাকটিস করতাম
ভাইয়েরা আমার, এই দেশকে শান্তিশালী করতে হলে, দেশে শান্তি আনতে গেলে ঘরে ঘরে কোরআনের শিক্ষার প্রয়োজন। যেরকম ঠিক না বেঠি? আমার মন আছে শুরু সময় পরে মঞ্চের মধ্যে কিল মারছি, তক্তা ছুটে বেড়ে গেছে। এটা জুস আসে না? মহিলাদেরকে যদি দিনদার বানাতে হয়, সমাজকে যদি সুন্দর করতে হয়, তাহলে ঘরে ঘরে দিনদার মেয়ের প্রয়োজন। যেরকম ঠিক না বেঠি? একটা মেয়ে যদি একটা ঘরের ভিতরে দিনদার হয়, সুশিক্ষিত হয়, দেখবেন পুরাটা ঘর সুন্দর হয়ে যাবে। আর হুজুর এখন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব যখন আইছে, আজকে কত ওয়াজ শুনাই দেই, থাকদার সারছি না। আল্লাহ তাআলা উনিও বসে রয়েছে কষ্ট করে। আপনারা হ্যাঁ আপনারা থাকবেন না বাগবেন? ওই এইটা সত্যি হয়ে গেছে। তাইলে চেয়ারম্যান সাহেব একটু জরুরত আছে, আধা ঘন্টার ভিতরে শেষ করলেন। আর চেয়ারম্যান সাহেব কুমিল্লা পৌরসভার মেয়র সাহেব উনি কইতাছে তোমরা মাহফিল করাইলে সাইদ সাহেবের দাওয়াত দিবা। তো আমি 2 ঘন্টা, সাইদ সাহেব আমিও 2 ঘন্টা আছি, আপনিও 2 ঘন্টা। 2 ঘন্টা উনি বসে থাকে। আমি মিজানুর রহমান সাহেব, উনি কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান, খুব দিনদার মানুষ, বসে থাকে। আমাদের যারা এই মানুষের সেবায় রাজনীতি যারা করে, এরাও যদি দিনদার হয়, এদের কথার দ্বারাও কিন্তু ফায়দা হয়, ঠিক কিনা? একজন চেয়ারম্যান সাহেব যদি নামাজি হয়, তাহলে চেয়ারম্যান সাহেবের সাথে যারা ঘুরবো, দেখবেন হেরও টুপি রেখে লিব, দাঁড়িয়ে লেগে লিব, সুন্দর নামাজি হয়ে যাবো। হুজুর এখন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দিনদার হওয়ার সকলকে তৌফিক দেন। জোরে বলুন আমিন। আমি আর কয়েক মিনিটের ভিতরে গুছাই নিব। এই জন্য আমার ভাইয়ারা, আমাদের শরীফুল ইসলাম সাহেব যে মাদ্রাসাটা করেছেন, এটা ভালো কাজ করেছেন না খারাপ? আর হুজুর এখন ভালো না খারাপ? মেয়েরা দিনদার হওয়ার দরকার আছে না নাই? ওনাকে জিজ্ঞেস করে দেখেন, এখন বর্তমান সময়ে ছেলেদের থেকে মেয়েরার মেধাবী তালিকা ভালো। বিশেষ করে সাহেব সাহেব জিজ্ঞেস করেন, উনি মাদ্রাসা প্রিন্সিপাল। আমার দুঃখ লাগে, ছেলেরা পড়ে না বেশি, মাদ্রাসার ছাত্ররা বেশি পড়ে না। এরা মোবাইলের ফ্রেমে পড়ে গেছে। স্কুলের ছাত্ররা মোবাইলের ফ্রেমে পড়ছে, কিন্তু মহিলা মাদ্রাসার ছেলেরা তুলনামূলক মেয়েরা ছেলেদের থেকে ভালো রেজাল্ট করে। গত কয়েকদিন আগে আমাদের এখানে রেসিডেন্সিয়াল স্কুলে একটা কলেজ আছে, 1600 ছাত্রছাত্রী স্টুডেন্ট। এই স্কুলটা এমন সিস্টেমে চলে, আবার তো মিডিয়া দিয়ে দিচ্ছে, কবে হুজুর কোনো টিয়াটো দিছে, স্কুলের পাবলিসিটি করে আইছে। এটা বোর্ডের মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা বোর্ডের মধ্যে সেকেন্ড হয়ে গেছে। মেয়েদের মেধা তালিকা বেশি। আমাদের মাদ্রাসার মধ্যে এখন ছেলেদের থেকে মেয়েদের রেজাল্ট ভালো, ছেলেদের থেকে মেয়েদের রেজাল্ট ভালো। মেয়েরার মেধাটা খালি, ছেলেরা তো সারা রাজ্যে মোবাইল লইয়া বইছে, ফেসবুক না ফেসবুক। মা বাবার টাকা দিয়ে কিছু খাইবার লাগে, হে না খাইয়া মোবাইলটা খাওয়াইলা। কিতা খাওয়াইছ? এমবি খাওয়াইছে। কি বানায় খাওয়াইছে? এমবি বানায় খাওয়াইছে। যেমন ছোট বাচ্চারে টাকা খাওয়ান না, দুধ বানায় খাওয়া। জোর এখন ঠিক না বেটি? সিরিলাক্স বানায় খাওয়াইছে, এখন মোবাইলে খাই দিছে। এরপরে শরীর গান শুকাইয়া কঙ্কাল। মা বাবা চিন্তা করে, হ্যাঁ এর যে বডি হইতাছে, এই বডিলে বিয়া করিলে সেলামি ভাই বদুরের কথা আরো দিয়ে আনলাম, ঠিক না? এই দেখছুনি, পরে ডাক্তারে দাঁড়িয়ে লেগে গেছে। ডাক্তার সাহেব একটু স্বাস্থ্য টেস্টের ওষুধ টষুধ দিই না। ডাক্তার তোর মোবাইল আছে নি? আছে। দিহি এখন এটাতে বাইর করছে, ফহরতে বেরো না, অত বড় ডালা একটা বাইর করছে। চাচা যে মেশিন দিছ, ট্যাবলেট দিলে কাম হইতো না, কারণ এই মেশিন লই আর সার রাত ঘুমানো। ডাক্তাররা বলতেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন, এশারের পরে গল্প গুচ্ছ করবা না, ঘুমাইয়া যাবা। এই যে স্ট্রোক হয়, বিভিন্ন ধরনের রোগ হয়, ডায়াবেটিস হয়, এই সব হওয়ার প্রধান কারণ হইল অঘুমা। অঘুমা থেকে হয় বেশি, অঘুমা থেকে স্ট্রোক হয়। অঘুমার কারণে মানুষ এখন মারা যায়, অসুস্থ হয়ে যায়। ডাক্তারে যে একজন জাহাঙ্গীর কবির আছেন, একজন ডাক্তার, যে আপনি সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য আপনার একটা সুন্দর ঘুমের দরকার। ঘুমটা যদি সুন্দর হয়, দেখবেন আপনার সারাদিন ভালো যাবে। আর ঘুম ভালো না হইলে সব শেষ। আচ্ছা তাহলে ওনারা দিয়ে দিন, একটু বলে দেব। হ্যাঁ আল্লাহ, আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ।
মাশাআল্লাহ। বর্তমান চেয়ারম্যান সাহেব, আচ্ছা বর্তমান চেয়ারম্যান সাহেব উনি একটু জরুরত আছে, একটু বসছে, জরুরত আছে। আল্লাহ তাআলা ওনার এই বসা নেক হায়াতে আল্লাহ বরকত দান করুন, আমিন। আল্লাহ তাআলা জনগণের সেবা খেদমত করার তৌফিক দেন, বলেন আমিন। আপনারা যাবেন কেন কিতা চেয়ারম্যান সাহেবের সাথে? থাক ভাই, যাবেন না? থাক ভাই, হ্যাঁ বইছি জন ফান্ডা খাই লই কি থাকুন। ওয়াজ মাত্র আরম্ভ হয়েছে, মাত্র আমার 2-2.5 ঘন্টা ছাড়া না। নাইবের সাহেবকে গালি দিবেন নি না? দোয়া করলাম দেখবেন না, আমার দোয়া হইলো হঠাৎ যে কোনো সময় দেখবেন না 2 হাত খার হয়ে গেছে। আর কয়েক মিনিট খুব মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েরার মেধা ভালো না খারাপ? গুনাহ থেকে অনেকভাবে হেরা মুক্ত। এই জন্য মেয়েরার মেধা অত্যন্ত ভালো। এই জন্য মেয়েদেরকে সুশিক্ষিত করার এখন সুযোগ। আপনারা প্রত্যেকে একটা করে মেয়ে দিবেন তো ইনশাআল্লাহ। এক লোক আমার 5টা মেয়ে, 500টা মেয়েকে আমি দাওরা হাদিস পাস করেছি, আলেমকে কাছে বিয়া দিছি। আল্লাহ দিলে এত শান্তিতে আছে। হুজুর আমার একটা ছেলে, আল্লাহর কাছে দোয়া করতে মন সা ইডারে যদি মেয়ে বানাই দিতে ভালো আছে। এ যে ফুরা ফুটতাছে আমার 6টা মেয়ে বিয়া দিতে আমার যত কষ্ট হইছে না, এরে বিয়া করাইতে আমার এর চেয়ে বেশি কষ্ট হইছে। এ যে কই বিয়া করবো, দেশই করবো না সৌরজগতে যাইবো, এ চিন্তা করে পাইতাছে। দিনদার মেয়ে, আল্লাহু আকবার। মেয়ের আর কিন্তু মা বাবার জন্য মায়া দেয় কম না বেশি? খুব বেশি, আসলে বেশি। মেয়েরা যখন খালি শুনে আমার আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, আল্লাহ আমরা সোর পানি আইতে একটু দেরি হইল, কিন্তু হেরার পানি আইতে। এই মেয়েটা যদি দিনদার হয়, সূরা ইয়াসিন তিলাওয়াত করে দোয়া করে, আল্লাহ পাক এই দোয়া বিতা দিবে না। এই জন্য আমার ভাইয়ারা, মেয়েগুলোকে দিনদার বানাবেন। মেয়েগুলো আপনাকে কোনোদিন ভুলবে না। মেয়েরা বড় মেধাবী, মেয়েরা বড় দিনদার। মেয়েদেরকে যদি দিনদার বানানো যায়, বহু ফ্যামিলি আছে ফ্যামিলিটা ভালো ছিল না, একটা দিনদার মেয়ে ফ্যামিলির ভিতরে ঢুকেছে, পুরাটা ফ্যামিলি দিনদার হয়ে গেছে। আমি আপনাদের কিভাবে বুঝাবো? তাতারি সম্প্রদায় মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা তাতারি সম্প্রদায় ধ্বংস করে দিয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। কিন্তু এক সময় মহিলারা এদের ঘরে গোলামবাদী হয়ে থাকছে। এই মহিলারা আস্তে 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 বুঝাইতে 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 পরবর্তীতে আবার এদের উসিলায় ইসলামের বিজয় হয়েছে। মেয়েরা আরে দিনদার বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মেয়েরার মেজাজে ভালো। একটা ছোট্ট ঘটনা আমি অনেক সময় বলি। বাদশাহ শাহজাহানের দরবারে ওনার বাসাতে পড়াইবার জন্য একজন গৃহশিক্ষক রাখছে। গৃহশিক্ষক ছিলেন নি, আর একজন হুজুর রাহেন আপনারা ঘরে পড়াইবার লিগে রাখছে। কিন্তু বাদশাহ শাহজাহানের ঘরে 3টা বাদী ছিল, 3টা কর্মচারিণী মহিলা ছিল। এই কর্মচারী মহিলাটাও হুজুরের কাছে ভইরা হেরাও আলেম হয়ে গেছে, বুঝেন না? মেয়ে 3টা কয়, হুজুর আপনি তো হেরারে পড়ান, ফাঁকে ফাঁকে আমরাও একটু পড়াই। এরা পড়ছে। এটা প্রকাশ হয়েছে কেমনি? বাদশাহ শাহজাহান একদিন সফরে যাবে। এখন সফরে যে যাবে, 3জন বাদী, 3জন রাজি আমারে লইয়া যাবে। 3জন কি নন যাব খেদমতের জন্য, কাজ টাজের লাগে, একজনই তো যথেষ্ট, রান্না বান্না করবো। 3জন ক আমিও যাবো, এটাও আমি যাবো, এটাও আমি যাবো। বাদশাহ শাহজাহান ক 3জনে নন দিত না। তাহলে একটা কাজ করো, তোমরা যার যার যোগ্যতা প্রকাশ করো, যে নিজের যোগ্য দেখাইতে পারবে তারে আমি নিই। আসেননি না গেছেন গা? আছেন তো তোমরা যোগ্যতা দেখাও। যে যোগ্যতা দেখাইতে পারো, যার গুণ আছে, আমি তারে নিব। বাদী ছিল কয়টা? একটার নাম ছিল জাহান, নাম কি? জাহান। আর একটার নাম হলো হায়াত, একটার নাম হলো ফানা। ফানা কয়টা হইল? জাহান, হায়াত, ফানা। এখন ক জাহান, তুমি যে যাইবা,
তোমার কোনো যোগ্যতা আসেনি, গুণাগুণ আসেনি, একটা গুণ তো দেখান লাগে। জাহান কারেছে তো শাহে জাহাঁ है जहारा बगी तो शाहे जहां है जहारा बगी जहारा बदीगर मदह ऐ अमी तो शाहे जहां है जहारा बगी जहारा बदीगर मदह ऐ अमी सुभानाल्लाह। জাহান ডাক দিয়ে বলল বাদশা যাপনা। জাহান মানি হলো দুনিয়া। জাহান অর্থ কি? শাহজাহান মানি হইল দুনিয়ার বাদশাহ। আছে না আমরা দেশে? বেটার নাম কি? শাহজাহান, দুনিয়ার বাদশাহ, অথচ থাকবার একটা গড় নাই। ঠিক না? ঠিক। আমরা দেশে কাজের সাথে কি নাই? নামের একবার দেখছেন দোকানটার নাম কিতা? মায়ের দোয়া। কয় মারও বাদ দে না, বাপরও বাদ দে না, দোকানের নাম দিছে মায়ের দোয়া। আছে না নাই? জাহান ডাক দিয়া বললেন, ও বাদশাহ, আপনি হলেন শাহ। শাহ মানি বাদশাহ, জাহান মানি দুনিয়া, দুনিয়ার বাদশাহ। বলেন গো, জাহান ছাড়া কি বাদশাহ হয়? জাহান ছাড়া বাদশাহ হয় না। সুতরাং আমি জাহান, আপনি শাহ, সুতরাং যেখানেই যাবেন আমি যাব। জোরাখন ঠিক কিনা? বুঝছেন নি কি বুঝাইছে? যে আমি হইলাম দুনিয়া আর আপনি হলেন বাদশাহ। দুনিয়া ছাড়া যেমন বাদশাহ হয় না, আপনি যেখানে থাকবেন সেখানে আমি থাকবো। ঠিক না বেটি? মহিলার দলিলটা কিন্তু ডাক দিছে, হায়াত, হায়াত গো, জাহান তো যে দলিল দিছে, জাহান দিলে যেমন লাগবো। এখন কার ইচ্ছে কেটা? সুবহানাল্লাহ। জাহা খুশ ওলেকিন ববায়াদ হায়াত, জাহা খুশ ওলেকিন ববায়াদ হায়াত, চকর আয়াত গেরনা বাশাদ হায়াত, চকর আয়াত গেরনা বাশাদ হায়াত। বাদশাহ, বাদশাহ রে, জাহান ছাড়া বাদশাহ হয় না, কথা সত্য। জাহান থাকলে কি লাভ হবে যদি হায়াত না থাকে? আর জোরে কন্যা, আপনি যেদিন মারা গেছেন জানাজার মাডনি, আপনার জানাজার আগে ক আমরার এই মুরব্বীকে আমরার এলাকার চেয়ারম্যান বানাই দিলাম, কি লাভ হইছে? আচ্ছা, মরার পরে আপনার চেয়ারম্যান বানাইলে কি লাভ হইব? হায়াত আগে বললেন, বাদশাহ, বাদশাহ রে, জাহান ছাড়া বাদশাহ হয় না বানি। জাহান থাকলে কি লাভ হবে হায়াত যদি না থাকে? তাহলে বোঝা গেল আসল হলো হায়াত। যদি বাঁচতে চাও আমি হায়াতকে সঙ্গে নাও। সুবহানাল্লাহ, জোরে হন না। বাদশা কো হায়াত তো যে দলিল দিছে, তো হায়াত রে নন লাগবো। ফানা তুমি কিচ্ছু কইবানি না? লই যে গিয়া না না। এবার দাঁড়াইছে কেডা? আপনারা কি কানা না কিতা? কেডা দাঁড়াইছে? ফানা দাঁড়ায় কি? জাহানো হায়াতো হামা বেওয়াফা, জাহানো হায়াতো হামা বেওয়াফা, तलब कुन फनारा के आखिर फना, तलब कुन फनारा
के आखिर फना जहानो हयातो हमा बेवफा तलब कुन फनारा के आखिर फना सुभान अल्लाह ফানা দ্বারা বলুক বাদশাহ বাদশাহ রে জাহান বলো হায়াত বলো সবই তো গাদ্দার শেষ হলো ফানা তোমার ফানাই যে আসো আমরার জিন্দেগীর শেষ কি কথা কোন রে কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام ফানানা ফানানা এই দুনিয়া মুসাফির খানা জানো না আগের মুরব্বীরা কান তো আর কইতো ঠিক কিনা কত মানুষ আইলো গেল ঠিক না বেটি ফানা 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 মানে কি ধ্বংস ফানা ডাক দিয়া বললেন বাদশাহ বাদশাহ রে জাহান বলো হায়াত বলো সবই গাদ্দা একদিন জাহানও থাকতো না হায়াতও থাকবে না থাকবে তুমি ফানা হইয়া সুতরাং কারে নাও আরো জোরে এখন ফানার দলিলটা কিন্তু আসলে মজবুত বাদশাহ মাথাত হাত দিয়ে লেছে ইডি আমার ঘরে ডেক মাইছে মালিশ করিয়া এভাস করলো কুম্বালা কথা বুঝছেন না যেভাবে কবিতা দিয়া এইভাবে জবাব দিল ডেক মালিশ কইরা আর বিছনা জারু দিয়া এভাস করলো কো আমরা তো হালিমা তো সাদিয়া মহিলা মাদ্রাসা পড়ে লিছিলাম সুবহানাল্লাহ বাদশাহ ডাক দিয়া বললেন তোরা এই বিদ্যা কই শিখলি তোরা তো আক্ষরিক জ্ঞান নেই তোদের তো শিক্ষার কোনো সময় নেই তোরা এই জ্ঞান কেমনে শিখলি ওই বাদশাহ যাপনা কাজের ফাঁকে ফাঁকে কাজের সুযোগে আপনার গৃহ শিক্ষকের কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি বাদশাহ ডাক দিয়ে বললেন যে মেয়েগুলো সামান্য সময় পাইয়া এত বড় শিক্ষিতা যদি হতে পারে এই মেয়েগুলোকে যদি ফ্রি করে দেন এরা আরো বড় শিক্ষিতা হবে ঠিক কিনা ঠিক না বে ঠিক আর এখনো দেখবেন যত মেয়েরা দাওরা হাদিস পাস করতেছে উনি স্বামীর বাড়ি গিয়ে আবার ওগুলো মাদ্রাসা বানাইতেছে এই গ্রাম পরিবর্তন করতেছে এই জন্য আমার ভাইয়েরা গভীর রাত্র হয়ে গেছে নায়েব সাহেব আপনারা 11:30 কথা দিছে আর আমিও 11:30 উপর হয়েছিলাম আপনারা যদি একটু বুট দিছেন এলাকা কয়েক মিনিট বাড়াইছি বাকি এরপর আর সামনে যাব না এই মাদ্রাসাটা এখানে বন্ধ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না কে চান আল্লাহরে হাতটা দেখেন চাই তো ইনশাল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে গেলে এলাকাবাসীর 3টা কাজ করতে হবে কয়টা 1 নাম্বার দোয়া করতে হইব আল্লাহ মাদ্রাসা খান কবুল করেন ওনার আম্মা এই মাদ্রাসার জায়গাটা দিছে সুবহানাল্লাহ আপনার আব্বা নাই আব্বা আছে ওনার আম্মা এই জায়গাটা দিয়ে দিছে কত বড় নেককার আপনাদের কিশোরগঞ্জের গর্বিত সন্তান আল্লামা আনোয়ার শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না আমরা শুনছি এই যে জায়গাটা মাদ্রাসা এই জায়গাটা ওনার আম্মার নামে ছিল এই জমিটা ওই কোনো ইন্ডিয়া যাওয়ার পরে এক লোক ওনারা দিয়ে গেছে তো ওনার বাবা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি ওনার বিবিরে বলছে যে তুমি যদি এই জায়গাটা মাদ্রাসার জন্য দিয়ে দাও আল্লাহ তোমারে এর চেয়ে উত্তম জায়গা জান্নাতে দিব তে আমাদের এই শরীফুল ইসলাম সাহেবের আম্মা এই জায়গাটা দিয়ে দিছে আমরা দোয়া করি আল্লাহ ওনার ফ্যামিলির সবার জন্য জান্নাতের জায়গার ব্যবস্থা করে দেন আমিন আল্লাহর রাস্তা দিয়া কেউ ঠকছেনি একজন কয়ে যান ঠকছে যারা আল্লাহর রাস্তা গিয়ে হজ করিয়া গরিব হয়ে গেছে একজন কইছেন
আপনার সম্পদ বাড়ছে না কমছে? বাড়ছে না? বাড়ছে। নবীজি বলছে হজ উমরা করবা, আল্লাহ তোমার সম্পদে বরকত দিবে। তাহলে মাদ্রাসার জন্য 1 নম্বর কি করতে হবে? দোয়া। 2 নম্বর প্রত্যেকে নিজের মেয়ে দিয়া, ছাত্রী দিয়া সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকের মেয়েদেরকে দিব তো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো কিছু আর্থিক সহযোগিতা। অনেক মেয়েরা আছে গরিব, গরিব ঘরের সন্তানেরা মাদ্রাসায়